নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে ডিমের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিমের ঝাল বা এগ কারি। ডিমের ঝাল তৈরি করতে এখানে আমি 7 পিস পোলট্রির মুরগির ডিম বয়েল করে নিয়েছি। ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তেল মশলা ঢোকার জন্য এভাবে একটু চিড়ে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। হাই ফ্লেমে আমি কড়াটাকে গরম করে নিয়েছি। ডিম ভাজবো মিডিয়াম ফ্লেমে, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, না হলে হলুদ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেব ডিম। ডিম লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আর নিয়েছি ছোটো সাইজের একটা রসুন, 5-6টা পেঁয়াজ, 2টো টমেটো। টমেটো আমি বেটে নেব। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এক দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো রসুন। আদা বাটা পেঁয়াজ ও রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুনের সাথে লবণ হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো, আর দিয়ে দেব টমেটোর পেস্ট। চার 5 মিনিট নাড়াচাড়া করে নেব। লঙ্কার পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে পুরো টমেটোর পেস্টটা আমি অ্যাড করতে পারি। আমি একটু ঢেকে দিয়েছিলাম। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু ডিমের ঝাল, এখানে আমি একটু গা মাখা মাখা
ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। ডিম আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট কুক করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে আপনারা কাসুরি মেথিরও ব্যবহার করতে পারেন, এতেও খুব সুন্দর একটা স্মেল আসবে। ধনেপাতা ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ডিমের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই ডিমের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।